মন্ত্রী জনাব তারেক রহমান স্যার। স্যার আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই স্যার, স্যার আমাদের যে সরকারটা স্যার আপনি গঠন করেছেন, এই সরকারটা আমার দৃষ্টিতে স্যার, আমি একটা ক্ষুদ্র, এদেশের খুবই ক্ষুদ্র এবং মেধাহীন এবং জ্ঞানহীন একজন মানুষ স্যার, সেই জায়গা থেকে বলতে পারি স্যার এই সরকারটা স্যার মেধাভিত্তিক একটা সরকার হয় নাই স্যার। স্যার এই জায়গাটা অনেক জায়গাতেই দেয়, আমি এটা ফল্ট সমালোচনা করতে চাই না স্যার। যেমন স্যার আপনি যদি দেখেন স্যার, আমাদের এই অনেক অফিসে স্যার আপনি যাচ্ছেন, এটা এটা আমাদের জন্য একটা যুগান্তকারী একটা স্যার। আপনার আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে অনেক অফিসে খোঁজ দিচ্ছেন স্যার, এটা স্যার একটা ব্যতিক্রমী, এটাকে আমি সাধুবাদ জানাই স্যার এবং আপনাকে স্যালুট জানাই। কিন্তু স্যার আমাদের মন্ত্রীরা যদি ওই কোনো একটা অফিসে যায়, যে যদি দুই একদিন ভয় দেখালো স্যার, ভয় দেখিয়ে কোনো কাজ হয় না স্যার। কাজ হয় ভালোবাসা দিয়ে, কাজ হয় যোগ্যতা দিয়ে। যদি কোনো অফিসে যোগ্য কর্মী থাকে, ভালো মানুষ থাকে, তাকে কখনো চাপ দিয়ে ভয় দেখিয়ে কাজ করানো লাগবে না স্যার, তারা নিজেরাই করবে স্যার। এখন আমাদের এই জায়গাটায় যে কাজটা করতে হবে, মানুষের ভিতর নীতি নৈতিকতা এবং আদর্শ জাগিয়ে তুলতে হবে। নীতি নৈতিকতা এবং আদর্শ যদি জেগে ওঠে স্যার, যার যার জায়গা থেকে কাজ করবে। স্যার আমি দেখেছি স্যার, আমার কর্মক্ষেত্রে আমি যখন টিউশনই করেছি স্যার, আমি দেখেছি অনেক মন্ত্রণালয়ের যখন সচিবদের বাসায় পড়িয়েছি, কিছু কিছু সচিব দেখেছি স্যার এতটা আদর্শবান যে টাইম টু টাইম কাজ করতো, এই করতো। আওয়ামী লীগের সময়ও তারা খুব নীতিবান ভাবে কাজ করেছে, কখনো দুর্নীতি করে না, এরকম আমি কয়েকজন দেখছিনি স্যার। আবার অনেকেই স্যার তার দেখা যাচ্ছে তার পরিবারের লোক সহ দুর্নীতিবাজ, সেখান দিয়ে তো ভালো কিছু হবে না স্যার। এই জন্য আমাদের আগে নীতি নৈতিকতা এবং আদর্শ জাগিয়ে তুলতে হবে স্যার, এইটা আমি মনে করি খুবই জরুরি স্যার। এই আর কি। আসসালামু আলাইকুম স্যার।